গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তাদের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যেরও জবাবে আসে সরকার একজন উপদেষ্টার কাছ থেকে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত 12 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। দেশের রাজনীতিতে নির্বাচনের সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব? এই বিষয়ে বিশ্লেষক ও রাজনীতিবিদদের অনেকে মনে করেন, সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার বিষয়টি অন্যতম একটি কারণ। এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এই ধারণা থেকে দলটির নেতাকর্মীরা সারা দেশে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত চাঁদাবাজি, দখল সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। মানুষ পতিত আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য দেখতে পাচ্ছে না। যদিও বিএনপি শীর্ষ নেতৃত্বে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে, সারা দেশে দলটির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু চাঁদাবাজি, দখলের মতো অপরাধ থামানো যায়নি। এখানে বিএনপির দায় দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারই ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যেই তৈরি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটিও একটি বিষয় বলে বিশ্লেষকরা মনে করেন। যেহেতু বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে গত বছরের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল।